74 অ্যাফোরিজম নং 74 সাবজেক্ট হচ্ছে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ অর মেডিসিনাল ক্রনিক ডিজিজ, কৃত্রিম চিররোগ অথবা ওষুধজ চিররোগ। সামারিতে আসি। অ্যামং ক্রনিক ডিজিজেস দোজ আর আর্টিফিশিয়ালি প্রডিউসড ইন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বাই প্রলংড ইউজ অফ ভায়োলেন্ট হিরোইক মেডিসিনস ইন লার্জ অ্যান্ড ইনক্রিজিং ডোজেস। অ্যামং ক্রনিক ডিজিজেস সকল চিররোগের মধ্যে দোজ আর আর্টিফিশিয়ালি প্রডিউসড যেগুলো কৃত্রিমভাবে প্রকাশিত হয় ইন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিক চিকিৎসায় বাই প্রলংড ইউজ দীর্ঘ সময় ব্যবহারের ফলে অফ ভায়োলেন্ট হিরোইক মেডিসিনস ভীষণ উগ্র ওষুধসমূহের ইন লার্জ অ্যান্ড ইনক্রিজিং ডোজেস স্থূল এবং ক্রমবর্ধমান মাত্রায়। এখানে বলা হয়েছে যে চিররোগসমূহের মধ্যে এমন কতগুলো রোগ রয়েছে যেগুলো অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় ভয়ঙ্কর শক্তিশালী ওষুধসমূহের বৃহৎ এবং ক্রমবর্ধমান মাত্রা দীর্ঘ সময় ধরে প্রয়োগ করার ফলে উৎপন্ন হয়ে থাকে। This type of artificial disease is caused by the abuse of calomel or mercury, mercurial ointment, iodine and its ointment, sulfur and sulfuric acid, prussic acid, silver nitrate, cinchona bark and quinine, opium, ballerina, perennial purgatives, venesections, liens, statins, etc. These types of artificial diseases এই ধরনের কৃত্রিম রোগসমূহ ইজ কজড বাই যার দ্বারা উৎপাদন ঘটে এবিউজ অফ ক্যালোমেল অর মার্কারি পারদের অপব্যবহার, মার্কিউরিয়াল ওইনমেন্ট পারদের দ্বারা তৈরি মলম, আয়োডিন অর ইটস ওইনমেন্ট আয়োডিন এবং এর থেকে তৈরি মলম, সালফার অ্যান্ড সালফুরিক অ্যাসিড সালফার আমরা সবাই জানি গন্ধক, প্রুসিক অ্যাসিড এর আরেকটি নাম হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, সিলভার নাইট্রেট সিলভার আমরা সবাই জানি রূপা। সিলভার নাইট্রেট তৈরি হয় সিলভার অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে। সিনকোনা বার্ক অ্যান্ড কুইনাইন সিনকোনা গাছের ছাল এবং কুইনাইন। অপিয়াম অ্যান্ড ব্যালেরিন দুইটাই উদ্ভিদ। অপিয়াম হচ্ছে মাদকজাত উদ্ভিদ আর ব্যালেরিন হচ্ছে এক ধরনের ফুলের গাছ। পেরিনিয়াল পার্গেটিভস ইট রেফার্স টু purgative plants that causes bowel movements often used to treat or prevent constipation। এটি এক ধরনের উদ্ভিদ যেটা অ্যালোজ এবং জোলাফের মতোই বাওয়েল মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়ে থাকে। ভেনেসেকশনস শিরাকর্তন শিরা কেটে দিয়ে এক ধরনের চিকিৎসা করা হয়, এটাকে বলা হয় ভেনেসেকশনস। লিঞ্চ জোকের চিকিৎসা জোকের মাধ্যমে এক ধরনের চিকিৎসা করা হয়ে থাকে। স্যাটন্স স্যাটন্স শব্দের অর্থ হচ্ছে গুল, এটি তামাক জর্দার মতোই একটি নেশাকর পাউডার এক্সেট্রা। এখানে বলা হয়েছে যে এই প্রকারের কৃত্রিম রোগসমূহ ক্যালোমেল বা পারদ গঠিত মলম, আয়োডিন এবং আয়োডিন গঠিত মলম, সালফার এবং সালফুরিক অ্যাসিড, প্রুসিক অ্যাসিড বা হাইড্রোজেন সায়ানাইড, সিলভার নাইট্রেট, সিনকোনা গাছের ছাল এবং কুইনাইন, অপিয়াম, ব্যালেরিনা, পেরিনিয়াল পার্গেটিভস, শিরাকর্তনের চিকিৎসা, জোকের চিকিৎসা, গুলের ব্যবহার প্রভৃতির অপব্যবহারের মাধ্যমে উৎপন্ন হয়। This type of allopathic medicine gradually damages the vital force of human body and deranges until death. This type of allopathic medicine এই ধরনের অ্যালোপ্যাথিক ওষুধগুলো গ্র্যাজুয়ালি ড্যামেজেস ধীরে ধীরে দুর্বল করে দ্য ভাইটাল ফোর্স অফ হিউম্যান বডি মানবদেহের জীবনী শক্তি অ্যান্ড ডিরেঞ্জেস আনটিল ডেথ এবং মৃত্যু পর্যন্ত এর ক্ষতিকর ক্রিয়া চালিয়ে যেতে থাকে। এখানে বলা হয়েছে যে এই ধরনের অ্যালোপ্যাথিক ওষুধগুলো ধীরে ধীরে মানবদেহের জীবনী শক্তিকে দুর্বল করে এবং পেশেন্টের মৃত্যু অবধি এর ক্ষতিকর ক্রিয়া মানবদেহের উপর চালিয়ে যেতে থাকে। In order to maintain life against these inimical and destructive alters, these make a revolution in the organism and deprive or excess some part of its irritability and sensibility, causes construction and relaxation or even total destruction of certain parts and fully organic alters
in the interior or exterior of body in order to maintain life, জীবনযাত্রা মেনটেন করার উদ্দেশ্যে। against these inimical and destructive attacks, এই ধরনের প্রতিকূল এবং ধ্বংসাত্মক আক্রমণের বিরুদ্ধে। this make a revolution in organism, এটি মানবদেহে একটা বিপ্লব ঘটায়। and deprive or access some part, কোনো অংশকে বঞ্চিত করে অথবা কোনো অংশে অতিরিক্ত করে। of its irritability or sensibility, এর উত্তেজনা এবং অনুভূতিতে। causes construction and relaxation, সংকোচন অথবা প্রসারণ করে। or even total destruction of certain parts, অথবা কিছু অঙ্গকে একেবারেই ধ্বংস করে। and fully organic alters, ত্রুটিপূর্ণ আঙ্গিক পরিবর্তন। in the interior or exterior of the body, শরীরের ভিতরে বা বাহিরে। এখানে বলা হয়েছে যে এই ধরনের প্রতিকূল এবং ধ্বংসাত্মক আক্রমণের বিরুদ্ধে জীবনী শক্তি মানবদেহে একটি অনিবার্য বিপ্লব ঘটায় এবং শরীরের কোনো কোনো অঙ্গকে উত্তেজনা এবং অনুভূতি শূন্য করে অথবা কোনো কোনো অঙ্গে উত্তেজনা অনুভূতি অতিরিক্ত বাড়িয়ে দেয়, সংকোচন বা সম্প্রসারণ করে অথবা কোনো কোনো অঙ্গকে একেবারেই ধ্বংস করে এবং দেহের ভিতরে বা বাহিরে ত্রুটিপূর্ণ আঙ্গিক পরিবর্তন বাড়িয়ে তোলে। সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অ্যালোপ্যাথিক মেডিসিনের অপব্যবহারের ফলে যে কৃত্রিম রোগ উৎপন্ন হয় বা ওষুধ ঘটিত রোগ উৎপন্ন হয় সেটা নিয়ে আলোচনা করেছেন। একই সাথে এই রোগগুলোকে তিনি ক্রনিক ডিজিজ বা চিররোগের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করেছেন। তাই সূত্রের আলোচ্য বিষয়ের নাম আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ অর মেডিসিনাল ক্রনিক ডিজিজ। এই সূত্রে অনেকগুলো অ্যালোপ্যাথিক মেডিসিনের অপব্যবহারের কথা বলা হয়েছে। আমরা জানি যে ন্যাচারাল ডিজিজের মাধ্যমে মানবদেহের অনেক ক্ষতি সাধিত হয়ে থাকে। বারংবার যখন এই ন্যাচারাল ডিজিজ ট্রিটমেন্ট করতে গিয়ে কুইনাইন এবং মার্কারি প্রয়োগ করা হয়ে থাকে, ফলে মানবদেহে যে প্রতিক্রিয়া বা ক্ষতি সাধিত হয়ে থাকে তা ন্যাচারাল ডিজিজের চেয়ে কোনো অংশেই কম নয়। অ্যাফোরিজম নং 72-তে বলা হয়েছে যে ক্রনিক ডিজিজ ধীরে ধীরে অজ্ঞাতসারে নিজের বৈশিষ্ট্য অনুযায়ী মানবদেহ যন্ত্রটাকে বিকৃত করে এমনভাবে অসুস্থ করে যে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি নিজস্ব চেষ্টায় এর প্রতিকার করতে গিয়ে একেবারেই অক্ষম হয়ে পড়ে। নানা রকম মেডিসিনের অতিরিক্ত ক্ষতিকর মাত্রা সেবনের ফলে তাদের সাইড এফেক্টসে মানবদেহে যেই সিমটমস বা লক্ষণ নতুন করে দেখা দেয় তাদেরকে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান ন্যাচারাল ডিজিজের চেয়েও অধিক ভয়ঙ্কর বলেছেন। এই সাইড এফেক্টসগুলোর কারণে এমন অবস্থা দেখা দেয় যে একটা সময় পেশেন্ট সুস্থতার জন্য কোনো মেডিসিন খেলেই রোগের বৃদ্ধি পায়। পেশেন্ট কন্টিনিউয়াসলি এসব মেডিসিন খেয়ে যে নিজ দেহের ক্ষতি করছে সেটা তারা বোঝে না। তারা মনে করে যে এইসব অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে দ্রুতই সে সুস্থতার দিকে যাচ্ছে। হোমিওপ্যাথিক চিকিৎসায় গেলে তাদের ধারণা অনুযায়ী সুস্থ হতে একটু বেশি সময় লাগে। কোনো হোমিওপ্যাথ চিকিৎসক যদি তাদেরকে এই বিষয়গুলো বোঝাতে যান তবুও তারা উপলব্ধি করতে পারে না। তারা বোঝেন না যে ট্রিটমেন্টের নামে এইসব পয়জনাস সাবস্টেন্স দীর্ঘদিন ধরে মানব জাতির ক্ষতি করে আসছে। এসব সম্পর্কে সাধারণ মানুষের আসলে তেমন জ্ঞান নেই, কিন্তু যারা নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করেন তাদের থেকেও নেই, হয়তোবা আছে কিন্তু তারা সেটা মানুষকে বুঝতে দিতে চান না। ফলে দীর্ঘদিনের অপচিকিৎসায় ভাইটাল ফোর্স দুর্বল হয়ে শরীরের কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ একেবারেই নষ্ট হয়। এক্সাম্পল স্বরূপ ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে কুইনাইন বা পেরিনিয়াল ফার্গেটিভসের বারংবার ইউজ করা হয়। এর মাধ্যমে লিভারের উপরে অতিরিক্ত প্রেশার পড়ে যেটা লিভার সহ্য করতে পারে না, ফলে লিভারের সাইজ বড় হয়ে যায়। একইভাবে ক্যালোমেলের অপপ্রয়োগেও লিভার বড় হয়। শুধুমাত্র ক্যালোমেল বা মার্কারি এবং কুইনাইনের এবিউজে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হন। মার্কারিয়ের এবিউজের প্রভাবে কী ঘটে সেটা একটু ডিটেলস আলোচনা করছি। 1 নাম্বার, টিথ অ্যান্ড বন ক্যারিজ। অল্প বয়সেই অনেকে দাঁত হারান, হাড়ের ক্ষয় হয়ে যন্ত্রণা ভোগ করেন। নাম্বার 2, ফিনান্সিয়াল উইকনেসের কারণে যখন পুষ্টিকর খাবার, মিল্ক, মিট এগুলো খেতে পারেন না তখন পেশেন্টের দেহ দ্রুতই শীর্ণ হয়ে যায়। নাম্বার 3, ঘাম, নোজ, থ্রোট এগুলোতে আলসার হয়ে যায়।
এই আলসার ট্রিটমেন্ট করতে গিয়েও ক্ষতিকর অয়েনমেন্ট ইউজ করেন। নাম্বার 4, পেশেন্টের মেন্টাল কন্ডিশন হয়ে যায় ডিপ্লোরেবল অ্যান্ড রাফ টেম্পার, অত্যন্ত শোচনীয় এবং রুক্ষ মেজাজের। দেন পেশেন্ট ডাজ নট হেসিটেট টু কমিট হেনিয়াস অ্যান্ড বাইল অ্যাক্টস ইন দ্য হিট অফ প্যাশন, অর্থাৎ অতিরিক্ত উত্তেজনায় তখন মানুষ অনেক নীচ কাজ করতেও কুণ্ঠাবোধ করেন না। যারা সাফার করেছেন তারা হয়তো দেখেছেন যে কুইনাইনের অ্যাবিউজের প্রভাবে কী ঘটে, সেটাও একটু ডিটেলস আলোচনা করছি। নাম্বার 1, ভার্টিগো বা মাথা ঘোরা। নাম্বার 2, ইয়ার্স রিঙ্গিং, কানের মধ্যে ভো ভো শব্দ হতে থাকে। নাম্বার 3, ইনডাইজেস্টেবল ডিসেন্ট্রি, অজীর্ণ আমাশয়। নাম্বার 4, ফিভার। এই 4টি জিনিস কমনলি দেখা যায় কুইনাইনের অ্যাবিউজের প্রভাবে। শুধুমাত্র কুইনাইন এবং মার্কারির অপব্যবহারের মাধ্যমে বহু মানুষ রিউমেটিজম, প্যারালাইসিস, ম্যাডনেস, ডেফনেস, লস অফ টিথ, ডিসফাংশনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ফাইনালি ডেথ, অর্থাৎ অনেকেই কুইনাইন এবং পারদের অপপ্রয়োগের প্রভাবে দীর্ঘস্থায়ীভাবে বাতের ব্যথায় ভুগতে থাকেন, প্যারালাইসিসে ভুগতে থাকেন, উন্মাদ হয়ে যান, কানে শুনতে পান না, দাঁত হারান, অকর্মণ্য হয়ে যান এবং একটা সময় মৃত্যুর মাধ্যমে এসব থেকে মুক্তি পান। সবশেষে আর্সেনিকের অপব্যবহারের একটি উদাহরণ দিচ্ছি। যে লোক দীর্ঘদিন ধরে আর্সেনিকযুক্ত পানি সেবন করেন, সে এই বিষের ধারাবাহিক রূপ ধারণ করেন, যার মাধ্যমে আমরা প্রকৃত ড্রাগের অ্যাকশান দেখি। অর্থাৎ ড্রাগটি যতদিন চলে ততদিন স্থূল আর্সেনিকের উদ্দীপক ক্রিয়ায় স্নায়বিক শক্তি বজায় থাকে, অর্থাৎ শরীরে শক্তি ফিল করেন। কিন্তু যখনই ড্রাগটি বন্ধ করা হয় তখনই ভয়ঙ্কর সংকট উপস্থিত হয়। তেমনইভাবে অন্যান্য যেই মেডিসিনগুলোর কথা বলা হয়েছে, কিছু আছে নেশাকর, কিছু আছে অন্যান্য ধরনের ক্ষতিকর। এগুলো দীর্ঘদিন ধরে অপপ্রয়োগের ফলে একটা সময় ভাইটাল ফোর্স ড্যামেজ হয়ে যায়। ব্যাপারটা এরকম যে অপিয়ামে নেশাগ্রস্ত ব্যক্তিকে অপিয়াম সেবন বন্ধ করে দিলে তার ডায়রিয়া দেখা দেয়, তখন বাধ্য হয়ে সে আরও বেশি অপিয়াম সেবন করে, তখন টোটালি সে অসহায় হয়ে পড়ে। আপনি যে তাদেরকে তখন সিমটোমেটিক ট্রিটমেন্ট দ্বারা চিকিৎসা করার চেষ্টা করবেন, সেটাও অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। হয়তো আপনি তাকে যথাযথ হোমিওপ্যাথিক মেডিসিন দিবেন, কিন্তু সে বাড়িতে গেলে যখন আবার একটু মাঝখানে প্রবলেম দেখা দিবে, সে তাৎক্ষণিক তখন ওই তার নেশাগ্রস্ত ড্রাগ গ্রহণ করে নেবে, তখন তার আর প্রকৃত চিকিৎসাটা হয় না। এই কারণে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এই ডিজিজগুলোকে অধিক হার্মফুল বলেছেন এবং মানব সমাজকে সর্বোচ্চ সচেতন করার চেষ্টা করেছেন। এখানে একটি কোশ্চেন আছে, ডেসক্রাইব দ্য নেচার অফ ক্রনিক ডিজিজেস রেজাল্টিং ফ্রম মেল ট্রিটমেন্ট। অ্যালোপ্যাথিক মেডিসিন সমূহের অপব্যবহার এবং অপচিকিৎসার দ্বারা যে ক্রনিক ডিজিজগুলো সৃষ্টি হয় সেগুলোর প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এই সূত্রে 2টি ফুটনোটও আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।